যদি জামাত কালকে কোনো উল্টা পাল্টা কাজ করে, কালকে জামাতের বিরুদ্ধে বলবো। জামাত ভালো লাগে বিদায় জামাতের পক্ষে আসি। আমি তো কোরআনের রাজনীতি, কোরআন যার সাথে আমি তার সাথে। আমাকে 3 বার অ্যারেস্ট করছে, তার মাঝে একবার করছে আপনাদের কিশোরগঞ্জে অ্যারেস্ট করলো। প্রথমে কটিয়াদি অ্যারেস্ট করে নিয়ে গেল কিশোরগঞ্জ সদরে। ওখানে 1 ঘন্টার মতো বসায় রাখছে। আমার প্রাইভেট কারে আমারে অ্যারেস্ট কইরা আমার প্রাইভেট কারে সরায় না সরাইয়া পুলিশের ব্যানে তুলছে। তা আমি পুলিশরে বললাম, আরে ভাই অ্যারেস্ট করলে করছো কোন কারণে, এসব পরে জানবো। তা আমার গাড়িতে আমি সরি না, পিছে কই না আমরা তোড়েন। আমি নি ফলাই টলাই যাই। আবার কিশোরগঞ্জ থানায় নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে তারপর নিচে পাকুন্দিয়া থানায় না ঢুকে আবার বের হয়ে কটিয়াদি। রাতের 1টা থেকে 1:30টার দিকে আমাকে থানায় এনে অনেক কথাবার্তা বললো। ওসি সাহেবরা আমি জিজ্ঞাসা করলাম তখন যে আমাকে যে ধরলেন রাতের 8:30, আমার মাগরিবের পরে মাহফিল ছিল কটিয়াদি। এই মাহফিল শেষ করে পরবর্তী মাহফিল পাকুন্দিয়া রওনা দিছি। মাঝখানে একটা বাজার আছে ফুলের ঘাট, নাম শুনছেন? ফুলের ঘাট আমাকে অ্যারেস্ট করে। তা আমি ওসি সাহেব কারণ কনস্টেবল রে জিগাই তো লাভ নাই, এটি তো আর বুঝবো না, কারণ এটি তো আর অ্যারেস্ট করে না, এটা দিয়ে করাইছে। তো হেরারে কইছে হেরা করছে, হেরা তো জানেও না কেন করছে। তো ওসিরে জিজ্ঞাসা করলাম আমি কটিয়াদি থানায় এসে, যখন রাতের প্রায় 1টা বা 1:15 বাজে। উনি শীতকাল ছিল, একটা চাদর গায়ে দিয়ে বসে আছে, এত রাত। উনি আমার বলছে, হুজুর এই যে আপনার আর জ্বালা, সারাদিন ডিউটি করছি, এমন আবার আপনারে ধৈর্য আনন্দ লাগবে, ওই জন্য বইয়ে রয়েছে। তা আমি বললাম যে ওসি সাহেব অপরাধটা কি? কই অপরাধ তো জানি না, কিন্তু সোহরাব সাহেব কইছে, একটা এমপি আছিল না দুষ্ট, এখন জেলে আছে। তখন সে এমপি ছিল, বললো সোহরাব সাহেব এমপি সাহেব বলছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। হুজুর আপনি এই এলাকায় ওয়াজ না করলে হয় না? আমি তো আপনারে চিনি, আপনার কি ওয়াজের অভাব আছে? আপনি অন্য জেলায় ওয়াজ করেন। তা আমি বললাম আজীব কথা তো, যে আমি ওয়াজ করলে আমাকে অ্যারেস্ট করতে হবে, এগুলো আপনি কি বলতেছেন ওসি সাহেব? পরে আবার বলতেছে, হুজুর ঠিক আছে আমরা আপনাকে ছেড়ে দেব, আপনি এলাকায় আর দয়া করে আইসেন না। তো পরে আমার একটা সাদা কাগজ দিল, সাদা কাগজ দিয়ে বলে আপনি একটু এখানে লিখেন যে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল এবং সসম্মানে আমাকে ছেড়ে দেয়া হয়েছে। এতটুকু লিখে আপনি এটা সিগনেচার করেন। এই কাগজটা আমার কাছে থাকলে কমপক্ষে আমি জবাব দিতে পারবো যে আপনাকে ছেড়ে দিছি এবং আপনাকে আনছি, দুইটাই হলো, দুকুল রক্ষা হলো। আমার ভাইরা দেখেন, এই 15 বছর আমি 3 বার অ্যারেস্ট হলাম, এরপরও কি আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে? কোরআন ছাড়া কারো আইন মানি না, এই কথা থেকে চুল পরিমাণ সরেছি? সরি নাই। এখানে মাহফিল করতে যাবেন এক জায়গায় করবো, আরেক জায়গায় দেবেন আরেক জায়গায় করব, কোথাও দেবে না, জেলে দেবে, জেলখানার কয়েদিদের কাছে এই ওয়াজি করব। কেন? আখেরাতে যেন রাসূলের মামলা না খাই। রাসূলের মামলাটা কি? রাসূলুল্লাহর মামলা হলো ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর আদালতে রাসূল বলবো, আমার আল্লাহ, আমার জাতি, আমার উম্মত, তারা আমার রেখে আসা কোরআনটারে তারা বাদ দিছে, অথচ এই কোরআনের জন্য আমি নবী পাথরের আঘাত খেয়েছি, আমার দাঁত ভেঙ্গে দেয়া হয়েছিল, এই কোরআনের প্রচারে আমি তায়েফে গিয়া এমন রক্ত দিছি, আমার গায়ের একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। এই কোরআন আমি বিজয়ী অবস্থায় রেখে এসেছি। আমার উম্মত ছিল মাত্র 1.25 লাখের মতো আমার সাহাবী। যদি 1.25 লাখ নিয়ে আমি কোরআন বিজয় করতে পারি, বাংলাদেশে ছিল তারা 18 কোটির মাঝে 16 কোটি মুসলমান, তো তারা কোরআনটা বিজয় কেন করে নাই? আমি মামলা দিলাম। ভাইয়েরা শুনেন ভালো কইরা, বউ বাচ্চা আমাদেরও আছে। জেলখানা গিয়ে রিমান্ডে নিয়ে ফিটাইলে আমি ব্যথা পাইতাম না? ওই যে আমার এখানে ধরল রাত 8টা বাজে, ছাড়লো রাতের 1টা বাজে, এই যে ঘুরাইছে, আমার বেজ্জতি ফিল হয় নাই? পুলিশ আমারে ধরে রাখছে, মানুষ আইয়া দেখতেছে, কারণ আমার তো সবাই চিনে, আরে আজাদ হুজুর রে পুলিশে ধরছে, আমার তো শরম লাগে। সেদিন পরের দিন ছিল হরতাল, আমি চলে গেলাম, পরে আমার ছেড়ে দেওয়ার পরে কুমিল্লা মাহফিল ছিল,
হরতাল থাকাতে আমি ভাবলাম রাতে রাতে কুমিল্লা চলে যাই, সকালে তো গাড়ি চলবে না। কুমিল্লা গিয়া শ্বশুর বাড়িতে উঠলাম, উঠে দেখি টেলিভিশনে বৈশাখী আপনার 21 টিভি তখন ছিল, 21 টিভি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তখন চলমান দেখি স্ক্রিনে উঠতেছে কুমিল্লার জামাত নেতা ডক্টর হই নাই তখন, আমি পিএইচডি শেষ হয় না আমার, আবুল কালাম আজাদ কিশোরগঞ্জে গ্রেপ্তার। এই যে আমরা ফিল করি আমাদের বেজ্জতি হয়, কষ্ট হয়, ধরলে পিটাইলে ব্যথা পাই, এরপরও কোরআনের কথা এতটা সিরিয়াসলি কেন বলি, কম্প্রোমাইজ কেন করি না? কারণ রাসূলের আদালতে মামলা খাইয়া হাসরে ধরা খাওয়া বেশি জটিল না দুনিয়া জটিল? জটিল কোনটা বেশি? কোনটা বেশি জটিল? আখিরাতেরটা বড় জটিল, ওটা বড় জটিল। কথা যেহেতু স্যার একটু বলি অনুভূতির জন্য, বুঝের জন্য বলি, মুসলমান বোঝো। সাভার একটা মসজিদে জুমা পড়াইছি 14 বছর। একদিন রাতের বেলায় দেখি আমার হুজরায় গিয়ে গড়া ঠাস ঠাস করে আওয়াজ করতেছে, একজন করান আসছে জোরে, টিনের একটা ইয়ে ছিল, আপনার গেট ছিল, হুজুর হুজুর এরকম শব্দ। আমি শব্দ শুনে বুঝলাম আমার কোনো মুসল্লি ঠিক এই জাতীয় শব্দে আমাকে ডাকবে না, আমাকে ইজ্জত করে আলহামদুলিল্লাহ, কিন্তু ক্যাডারে এই শব্দে ডাকছে। গেঞ্জি গায়ে, গামছাটা গায়ে দিলাম, দরজা খুলে দেখি পুলিশের লোক খাড়ে আছে, একজন পুলিশ কনস্টেবল। উনি আমারে বলছে আপনি হুজুর? আমি বললাম জি। বলে আপনার এসপি সাহেব ডাকে। আমি বললাম এসপি সাহেব কোথায়? বললো বাহিরে। তখন আমি বললাম পাঞ্জাবি গায়ে দেই? হ্যাঁ পাঞ্জাবি গায়ে দেন। আর মনে মনে ভাবছি যেহেতু এসপি আসছে অ্যারেস্ট করবে না, কারণ অ্যারেস্ট করার জন্য দারোগার উপরে কেউ আসে না, ওসিও এসে অ্যারেস্ট করে না। আমার তো কমন সেন্স আছে, আমি বুঝি যে এসপি যেহেতু আসছে আজগা কমপক্ষে বিপদ হওয়ার সম্ভাবনা নাই, তাই আমার অন্তরে টেনশন নাই। কিন্তু প্রথমে পুলিশ দেখে একটু টেনশন হয়েছিল, বেড়া মনে ধরতে আইছে, এসপি শুই না বুঝছি যে আজকে ধরবে না। পরে বাহিরে গেলাম, মসজিদ আমার হুজরার রাস্তার উপরে গেলাম, ওখানে গিয়ে দেখি 30-40 জন পুলিশ, অনেকগুলা, বিশাল এক লরির মাঝে, ওরা নাইমা দাঁড়ায় আছে লরি। এসপি সাহেব আমাকে নাম সিয়ারে সালাম দিল, সালাম দিয়ে মুসাফা করলো, করে বলল আমি ওমর এসপি, উনি আপনার ঢাকা রেঞ্জের। তা আমি আমার কার্ড দিলাম মানিব্যাগ থেকে বের করে। উনি বলে আপনি ডক্টর, পিএইচডি হোল্ডার? আমি বললাম জি। করে মাশাআল্লাহ, বড় শিক্ষিত মানুষ, আপনি তো, আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আমি বললাম স্যার কিসের অভিযোগ? বলে আপনি নাকি সারাদিন সরকারের বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম যে স্যার এ কথা ঠিক নয়, আপনাকে যারা রিপোর্ট করেছে ঠিক রিপোর্ট দেয়নি, আপনি মুসলমানের সন্তান, আপনার প্রতি আমার আহ্বান যে আপনি একদিন সিভিলে এসে আমার এখানে জুমা পড়বেন। যদি আপনি জুমায় দেখেন যে আমার কথা সরকারের বিরুদ্ধে সারাক্ষণই বলি, তা আপনি আমাকে যাওয়ার সময় অ্যারেস্ট করে নিয়ে যাবেন আপনার কনস্টেবলকে দিয়ে। আসলে বাস্তবতা হলো স্যার আমি কোরআনের পক্ষে বলি এবং শক্তভাবে বলি, আমি স্যার দিয়ে কথা বলতে অভ্যস্ত নই। আর আমার কথাটা জালেমের বিরুদ্ধে যায়, আর অন্যায় করছে সরকার, তা সরকারের বিরুদ্ধে যাচ্ছে। অন্যায় আমার বাবা করলে আমি তার বিরুদ্ধেও বলবো। এখন আপনি বলেন, না বললে আল্লাহ ধরে, বললে আপনি ধরেন, এখন আমি কি করতাম? আল্লাহর বান্দা এই কথা শুনে আমারে বলতেছে, হাসি দিয়ে বলতেছে হুজুর কথা কিন্তু ঠিক, আমরাও তার শখে ধরতে আসি নাই, আমরা উপর থেকে চাপ মারে। কারণ আপনারা আলেম ওলামারা, আপনারা আসলেই তো ইসলামের কথা বলেন, বিদায় তো আমরা কিছু শিখে আসি এখনো, আমরা আপনাদের থেকেই তো শুনে শুনে ইসলাম শিখি। তবে হুজুর আপনিও বাঁচেন, আমারও বাঁচান। উনার কথা আর 7-8 বছর আগের কথা বলছি, আরো আগে, হয়তো 2013-14 দিকে। আপনিও বাঁচেন, আমারও বাঁচান। তা আমি কই আপনার পরামর্শ কি? পরামর্শ হলো হুজুর কইেন, তবে একটু নরম নরম কইরা কইেন। আচ্ছা আপনারা বলুন তো, কোরআনের কথা যদি কোরআনের পক্ষে না বলে হাসরের ময়দানে রাসূল মামলা করে, সেদিন মামলা থেকে ছুটাবে কে? আমার বন্ধু যারা জমিনটাকে জবরদখল করে রেখেছিল, আল্লাহ নিজে তাদের উপর অসন্তুষ্ট হলেন। এবার বিএনপি দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব আমরা করছি, জামাত ইসলাম দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব আমরা করেছি, নেজাম ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফত ইসলাম দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব তারা করেছে।
ছাত্ররাও বলতে পারবে না যে আমরা এই কাম করছি, কারণ তাদের দাবির মাঝে তো এটা ছিলই না। তারা কইছে কোটা সংস্কার। এরপর যখন রাজাকার ফাজাকার বলল, পোলাপান গেছে খেপা খেপা, রাস্তায় নামছে, আর উনার ফেটুয়া বাহিনী পুলিশ তাদেরকে বুকের মাঝে কি করা শুরু করছে, ওই সাইদ রংপুরে মনে আসেনি, খারাইছে দিছে গুলি করে। পোলাপান গেছে আরো খেপা। পৃথিবীর ইতিহাসটাই হলো যুবকদের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। এখন তারা রাস্তায় নেমে দিল 9 দফা। 9 দফার পরে যখন আবার গুলি চালালো, তখন 9 দফা হয়ে গেল কয় দফা? সেখানে ছিল সরকারের পদত্যাগ চাই। তারা কিন্তু বলেন নাই সরকার পালিয়ে যাক, বলছে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ চাইলো, কিন্তু প্রধানমন্ত্রী ফালাইলো। হেরা কি ফালাইতে কইছে? আচ্ছা, আপনারা ফালাইতে কইছিল? প্রধানমন্ত্রী এভাবে 300 এমপি লইয়া পালাইয়া যাক, এটা কি আমরা চাইছি? উনি তো এই দেশের মানুষ, পালাবে কেন? আমরা বলি নাই পালান, কিন্তু তারে ফালাইতে কইছে কেডা? সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, উনার আত্মীয় বাস্তি জামাই। উনি কইতেছে ম্যাডাম 45 মিনিট সময় আছে, এর চেয়ে বেশি আর 1 মিনিটও, তাড়াতাড়ি ফলান। রান্না করা ভাত নিজে খাইয়া ফলানোর সময়টাও দেয় নাই। হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হলো। তার অন্তরে ভয় ঢুকাইয়া দিছে কে? আল্লাহ ফলাফানরে কইছে, এই তোরা কি চাইলি? পদত্যাগ? না, আমি এটা চাই না। আমি চাই আমার জমিন যারা দখল করেছে, এই জমিনে তাকে থাকতে দেয়া হবে না। এমন ভয় ঢুকাইছে, জান লইয়া পলাইছে। আচ্ছা, পলাইছে 5 তারিখ, 4 তারিখও কি বুঝছিল পলান লাগবো? যদি বুঝতো যে বেটা দাড়ি কামাইয়া ফলাইতে চাইছিল, এ বেটা তো হেলিকপ্টার লইয়া 3 তারিখে ফলাইতো। আপনারাই বলুন তো, যিনি দাড়ি মারি কামাইয়া পলাইতে চাইছে, বেটা কি গরিব না ধনী? হেলিকপ্টার নিয়ে পলানোর মতো পয়সা আছে না নাই? তাহলে 4 তারিখ 5 তারিখ এভাবে পালাতে হবে বুঝতেও পারে নাই। এটা কোরআন মাজিদের আর একটা আয়াত, আল্লাহ তাআলা বলছেন আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। কোরআন শরীফের আয়াতে আছে। কোরআন এমন একটা কিতাব, এটা কখনো পুরান হবে না, এটা সবসময় নতুন থাকবে। এটা বর্তমানের সাথে, ভবিষ্যতের সাথে, অতীতের সাথে হুবহু মিলতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কাল কালাম। আল্লাহর কাছে কি অতীত ভবিষ্যৎ বলতে কোনো কাল আছে? জানেননি আপনারা? আল্লাহর কাছে কাল হলো একটা, সেটার নাম বর্তমান। অতীত তার কাছে হয় যে ভুলে যেতে পারে। এই জন্য গত 5 দিন আগে কি দিয়া ভাত খাইছেন দুপুর বেলায় কইতে পারবেন নি? কইতে পারবেন? আরে গত পরশুটাও তো মনে নাই। আমাদের অতীত হয় আমরা ভুলে যাই। আগামীকাল কি খাবেন বলতে পারবেন? ভবিষ্যতের ব্যাপারে জানিয়ে না, কিন্তু আল্লাহ তাআলা সব জানেন। উনার জানার মাঝে কোনো ভ্রান্তি নাই, ভুল এবং ভুলে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাই আল্লাহর কাছে সব হলো বর্তমান কাল, আর কোরআন হলো সে আল্লাহর কথা। তাই এটা সব কালের সাথে হুবহু মিলতেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি। ভূমিকাতে আমি কথাগুলো বলার পিছনে কারণ কি, একটু পরে কারণটা বলে মূল আলোচনায় ঢুকবো। কারণ জালেমদের পরিণতি দেখে আমরা যারা বেঁচে আছি, আমাদেরও শিক্ষা নেওয়া দরকার আছে কিনা? কারণ আমরা তো মাঝে মাঝে জালেম হইয়া যাই। একটু পয়সাওয়ালা হলে বাড়ির প্রতিবেশী গরিব, ওর উপর জুলুম চালাই। একটু ধনীর ফোলা যদি গরিবের মাইয়া বিয়া করে, নিজের বউরে আর বউ মনে করে না, কাজের মেয়ের মতো খাটায়। কথা না শুনলে লাঠি দিয়া পিটানি শুরু করে। ওই যে হাল চাষ করে বাড়িতে আইছে, হাতের মাঝে যে গরু ফিনাইলে লাড়ি, হেডা দিয়া বউ ফিডা। এমন কিছু জালেম আছে না?
আচ্ছা, যে বউডারে ফিরাইলো, এই বউ যদি বেড়াচ্ছে দড়ির মাইয়া হইতো, ফিরাইতো নি? ও দোস্ত, এলাকার চেয়ারম্যানের মাইয়া বিয়া করছে একজন কৃষক, গরিবের ছেলে, কোনো না কোনো ভাবে বিয়াটা হয়ে গেছে। বলুন তো, চেয়ারম্যানের মাইয়ারে এ গরিবের ফোলা লাঠি দিয়ে ফিরাইতে ডরাইব না? চিন্তা করবো না যে বাজারে যাবো কেমনে বিকালে, ও বেটারা তো ফতে ফালাই ফিরাইব? তাহলে জুলুমটা কে করে? জুলুম করে মূলত যাদের শক্তি বেশি, অর্থ বেশি, ক্ষমতা বেশি তারা। তাই মাঝে মাঝে আমরাও জালেম হয়ে যাই। অন্য জালেমের পরিণতি দেখে আমাদেরও শিক্ষা নিতেই হবে, আমরা যেন কখনো জালেম না হই। ও দোস্ত আমার, দেখুন তাকে আল্লাহ বলে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আমি আল্লাহ তাদেরকে যে অর্ডার করেছিলাম, যে নসিহত দিয়েছিলাম, যখন তারা আমার নসিহা ভুলে গেল, আল্লাহ বলছে আমি ক্ষমতা দেই, ক্ষমতা দেওয়ার পরে আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর গুজার হবে, ঠিক না? নেয়ামত পাইছো, শুকরিয়া করো। আমরা শুকরিয়া না করে জুলুম করি, কামটা কি ঠিক? আল্লাহ যাকে চায় ক্ষমতা দেয়, যাকে চায় কেড়ে নেন, যাকে চায় টাকা দেয়, যাকে চায় ভিক্ষুক বানায়, যাকে চায় সুস্থ রাখে, যাকে চায় ক্যান্সার দেয়, ঠিক না? এই যে আপনি এখন ভালো আছেন, আধা ঘন্টা পরে ভালো নাও থাকতে। আমি যে নসিহত করেছি, তাদেরকে যে নসিহত করা হলো, তারা ভুলে গেল। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি যখন দেখলাম আমার পাওয়া ক্ষমতা পাইয়া, আমার দেয়া ক্ষমতা পাইয়া তারা আমার কথা বন্ধ করে দিছে। আল্লাহর কথা কওয়া যাইব না, চুপ থাকো মিয়া। আচ্ছা, আমাদের দেশের হিন্দুরা তাদের মন্দিরে যে মূর্তি পূজা করে, তাদের যে বিভিন্ন অনুষ্ঠান করে, কীর্তন করে, আমাদের সরকারের কি সাহস আছে কোনো হিন্দুর কীর্তন বন্ধ করে দিব? বন্ধ করলে ইন্ডিয়া কানে ধরে লাগবে। মোদি ওখানতে লাল টেলিফোন লইয়া ধমক মারে, কিন্তু আমাদের মাহফিল বন্ধ করলে কেউ তো ধমক মারিন না। এজন্য কত মাহফিলে 15 বছর আমার বন্ধ হয়েছে, 100-র উপরে হবে ধরেন, অসুবিধা নাই। আল্লাহ কয়ে, যখন আমি দেখি আমার ক্ষমতা পাইয়া আমার বিরুদ্ধে চলে গেল, কোরআনের কথা বন্ধ করে দেয়। আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইলো, ঠিক না? উনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছিল। যদিও নিয়ে 13 বছর কোরআনের ময়দানে থাকতেন, আরো কয়েক হাজার মুসলমান হতো। আল্লাহ বলে, আমি এটা দেখা আমি নেয়ামত আরো বাড়াইয়া দেই। আল্লাহ খুব বুদ্ধিমান। আল্লাহ কয়, আমি নেয়ামত কমাই না, যখন দেখি বাড়াবাড়ি শুরু করছে, অন্যায় করছে, আমি রশিতে আবার ঢিল দিই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, কোরআনের আয়াতের অর্থ বলতেছি। তারা যখন আমার নসিহত, আমার উপদেশ ভুলে গেল, আমি নেয়ামতের দরজা আবার খুলে দিলাম, নেয়ামত আরো দিলাম, আরো দিলাম, আরো দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার নেয়ামত পাইয়া আমার যখন তারা আনন্দে লাফাইতে শুরু করলো, হুজুররা কয়, বলে অন্যায় করলে আল্লাহ ধরে, কই ধরে, আমি তো আরো বেশি সুযোগ পাইতাছি, হুজুরদের কথা ফাও। এই চিন্তা মাথায় ঢুকে যায়, তারা আনন্দে আরো লাফায়, আরো ধর্মু, আরো মারমু, আরো জেলে দিমু। শাপলা চত্বরে 5ই মে ওলামায়ে কেরামরে গুলি কইরা দৌড়াইয়া দিছে। পরে আব্দুর রাজ্জাক তাদের মন্ত্রী সাংবাদিকদের সামনে কি বলছে, এক রাইতে সাপ করে লাইছে। অহংকার কি দেখেন। আল্লাহ কয়, যখন দেখি তারা লাফাইতে শুরু করে, আখাযনাহুম বাগতাতান, তখন আমি হঠাৎ করে আবার ধরি। ফাইদাহুম মুবলিসুন, তখন তারা যে কই পালাইব, ইন্দুরের গর্ত খুঁজে পায় না, তারা হয়ে যায় কিং কর্তব্য বিমূঢ়। যেখন কি করি, এখন কি করি, তখন এবার শয়তান আইয়া কয় যে মিয়া দাড়ি কামাইলাও। আচ্ছা, আপনারা এখন বেড়া কি শখে দাড়ি কামাইছে? আচ্ছা, এত লম্বা দাড়ি হইতে সময় লাগে নাই ভাই?
এবং দাড়ি আমরা যারা রাখি আমরা কত যত্ন করি। এই যে দেখেন না, আমারটি লাল না, লাল করতে কষ্ট হয় না? আমার দোস্ত দাড়ি যাদের লম্বা সাদা হোক, কত আশ্রয়, কত সুন্দর, কত যত্ন, কত টাইম। এই যে বেটা কামাইলো, শখে কামাইছে, ওই শয়তানে আইয়া কইছে তাড়াতাড়ি কামা, তাহলে তোরে আর কেউ বুঝবে না তুই যে হেডা দরবেশ। আল্লাহর কথা কেমনে মিলে? ফাইদাহুম মুবলিসুন, কয় তারা আমি ধরলে তখন কি যে করব, কয় আর হুঁশে থাকে না। যে আল্লাহ তাআলা 15 বছর পরে আমাদেরকে মুক্ত করলেন। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে শত শত মাহফিল প্রতিদিন হয়, অনুমতি নিতে হয়। দেশটা মনে হয় যেন একটা পাথরের নিচ থেকে মুক্তি পাইছে, ঠিক না? পাথরের নিচে ঘাস লতা ফাতা যদি ফইরা থাকে, দেখবেন যে এটা গায়ের চামড়া হলুদ হইয়া যায়, ঠিক না? রোদ পায় না, বাতাস পায় না, তখন এটা জুলমের ভিতরে থাইকা একবারে বইটা বইটা যায়, হলুদ মলুদ হয়ে যায়। ওই পাথরটা সরাই দিলে 5-7 দিন 10 দিন পরে দেখবেন এটা আবার সতেজ হয়ে গেছে। 5 তারিখের পরে ইসলাম ওয়ালারা এই দেশে আবার মাথা তুলে দাঁড়িয়ে গেছে। এখন ওরা আফসোসে আছে, কষ্টে আছে। আল্লাহ ওদের কষ্ট আরো বাড়াইয়া দেবে। ওরা আল্লাহর কাছে তাওবা করুক। তাওবা না করলে ওদের কপালে আরো দুর্গতি আছে। কারণ এবার যা হয়েছে এমন লজ্জাজনক ঘটনা গত 800 বছরের ভিতরে হয় নাই। 800 বছর আগে রাজা লক্ষণ সেন রাজদরবারের পিছন দিয়া নাকি পলাইছিল। এই 800 বছরে কোন দেশের নেতা এইভাবে পালায় নাই। পালিয়ে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। বুঝেন নাই কথা? হ্যাঁ, স্বামীর বাড়িতে স্বামী যদি ফিডা, স্বামী যদি না খাওয়াইয়া রাখে, তারপরও বউ কয় না খাওয়াইলে মারলে বেড়ার বদনাম হবো। বেড়া কিন্তু আমি যদি ফলাই যাই তাহলে মানুষে আমারও কবো ফলাইন না বউ, ঠিক না? ঠিক না? এই জন্য যাদের ইজ্জত আছে তারা কিন্তু ফলাইতে রাজি। অন্যরা কয় এই তোরে তোর স্বামী এত মারে, ফলাই যা। দূর, ফলাইলে মানুষে গীতা করবে, ঠিক না? তো মারে যে মারলে বেড়া জালেম, সে জবাব দিব, কিন্তু আমি ফলামু না, আমার মান সম্মান আছে না। যারা ফলায় বুঝতে হবে ওর ইজ্জতি নাই। এই বেজ্জতি করছে কে? সাবধান মুসলমান, সাবধান, জুলুম করবেন না। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে মূলত আল্লাহ তাআলা যে মেসেজটা দিলেন সেটা হচ্ছে প্রিয় নবীকে দুনিয়াতে তিনি কেন পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কোন উদ্দেশ্যে এসেছেন, তার জীবনের প্রধানতম লক্ষ্য কি, এটা উম্মত হিসাবে আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আছে? হ্যাঁ, অবশ্যই জানতেই হবে। নামাজ পড়তে হলে যেমন ওযু করতেই হয়, আপনি উম্মত থাকতে হলে নবী কেন এসেছেন সেটা আপনাকে জানতেই হবে। কারণ নবীকে মানা, অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ। তো যাকে মানতে হয় তাকে জানতেই হবে। মানা আগে না জানা আগে? জানা আগে। কারণ না জানলে মানা যাবে না, মানতে ভুল হবে। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা যত আদেশ করেছেন, 1 নাম্বার ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কেন পড়তে বললেন শুরুতে? বলেননি তো আকিমুস সালাত, নামাজ পড়ো। এই আয়াত দিয়ে কোরআন নাজিল শুরু। আল্লাহ করতে পারতেন, করেননি। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে কোরআন নাজিল শুরু করতে পারতেন, করেননি। ইকরা দিয়ে কেন শুরু করলেন? কারণ হলো মানার জন্য জানা লাগে। এলেম ছাড়া মানতে গেলে ভুল হবেই, আর ভুল হলে আমল কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছে আগে জানো। আর জানার সাথে পড়ার সম্পর্ক, না পড়লে জানা যায় না। এই জন্য আল্লাহ বলছে পড়ো পড়ো পড়ো, জানো।
তাই আমরা আলহামদুলিল্লাহ কোরআন পড়ি। আমাদের বাচ্চাদেরকে আমরা একবারে ছোট বয়সে যখন তারা হাঁটতে শিখে ভালো করে তখনই আমরা মক্তবে পাঠাই, ঠিক না? আপনারা পাঠান তো? পাঠাবেন। গ্রামে এখনো তো মক্তব আছে আলহামদুলিল্লাহ, আছে না? এগুলো আপনারা বাঁচাইয়া রাখবেন। আপনারা যারা আছেন মুরব্বীরা, আপনারা আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের মেম্বার, কোষাধ্যক্ষ আপনারা আছেন। আপনার মসজিদে যেন আপনি বেঁচে যতদিন থাকেন মক্তব বন্ধ হতে না পারে। হুজুরদেরকে অনুরোধ করবেন যে হুজুর এটা চালান। হয়তো আমরা পয়সা করে আপনাকে বেশি দিতে পারবো না, কিন্তু আপনার এই খেদমতের কারণে আল্লাহর কোরআন দুনিয়ায় বেঁচে থাকবে। মক্তব বন্ধ হয়ে গেলে কোরআন বেঁচে থাকবে না, কোরআন পড়া উঠে যাবে। আমাদেরকে আমাদের মা, আমাদের বাবা ছোট্টকালে মক্তবে পাঠাইছে, মক্তব দিয়ে আমাদের পড়ালেখা শুরু। আমার বন্ধু, কোরআন আল্লাহ যেহেতু পড়তে বলেছেন 1 নম্বরে, তাই জীবনের প্রথম কাজ হবে আল্লাহর কোরআন শেখা, আল্লাহর কোরআন পড়া। পড়লে জানতে পারবেন ইসলাম কি। এজন্য আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কি করেছেন, তার চরিত্র কেমন, তিনি কি, কোরআন মাজিদে রাসূল প্রসঙ্গে আয়াত নাজিল করেছেন অসংখ্য। আমার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আল্লাহ নিজে কোরআনে পঞ্চমুখ হয়ে বেকুল হয়ে প্রশংসা করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, আপনাকে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রে অধিষ্ঠিত করেছি। আমাদের নবীর মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন নাই। উনি দুনিয়ার সেরা মেধাবী, সেরা বুদ্ধিমান, সেরা বিচক্ষণ, সেরা প্রাজ্ঞ মানুষ, সেরা পণ্ডিত, সেরা সমরবিদ, সেরা রাজনীতিবিদ, সেরা বিচারক, সেরা স্বামী, সেরা বাবা, সেরা বনিব, সেরা বন্ধু, সেরা স্বামী। উনি যত দিক আছে, বিভাগ আছে, সব বিছুনার রোল নাম্বার 1। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন সেটা আমরা এই জন্যই জানব, কারণ আমরা তার উম্মত। উম্মতের ডিউটি হলো, কর্তব্য হলো, নবী যা বলেছেন উম্মত সেটা বলতে থাকবে, নবী যা করেছেন উম্মত সেটাই করতে থাকবে। নবী কোন পা দিয়ে মসজিদে ঢুকছে, আমরা কোন পা দিয়ে ঢুকি। নবী কোন কাতে ঘুমাইছে, আমরা কোন কাতে ঘুমাবো। নবী কোন হাতে খাইছে, আমরা কোন হাতে খাবো। নবী মসজিদে ঢুকতে যে দোয়া পড়ছে আমরা সেটাই পড়ি, আবার টয়লেটে ঢুকতে যেটা পড়েছে আমরা মসজিদেরটা টয়লেটে লাগাই না, সেখানে আবার সেটাই পড়ি। নবী যা করেছেন উম্মত সেটাই করবে। নবী হলেন মডেল, নবী হলেন আইডল, নবী হলেন নামুজাজ, নবী হলেন উসওয়া, নবী কুদওয়া, নবী ইমাম। তিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। তিনি আমাদের জন্য আদর্শ। তিনি যা করলেন, যা বললেন, যা ভাবলেন, যা চিন্তা করলেন, জীবনের লক্ষ্য যেটা বানালেন, আমরা পুরাটা জীবন তার মতোই সাজাবো। যদি আপনি সেই চিন্তায় নিজেকে গড়তে পারেন, তাহলে রাসূলুল্লাহর বক্তব্য, এমন উম্মত জান্নাতে আমার সাথে ঢুকবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। সুন্নাহ মানে জীবনাচার, সুন্নাহ মানে জীবন চরিত, সুন্নাহ মানে কর্মপন্থা, সুন্নাহ মানে কর্ম পদ্ধতি, সুন্নাহ মানে শুধু দাড়ি টুপি নয়, পাজামা পাঞ্জাবি নয়, সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহর পুরাটা জীবন। সুবহানাল্লাহ।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। এরপর এবার বললেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহকে ভালোবেসে আমার সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাবে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে ঢুকবে। আমার ভাইয়েরা, জান্নাতে যদি আপনারা যেতে চান রাসূলকে অনুসরণের কোনো বিকল্প নাই। এখন প্রিয় নবীর জীবনের লক্ষ্য কি, এটা যদি না জানেন তাহলে জীবনের লক্ষ্য কেমনে মিলাবেন? লক্ষ্য মানে টার্গেট, লক্ষ্য মানে অভীষ্ট, সামনে যেটা থাকবে। আপনি আপনার জীবন কোন দিকে নিতে চান এটাই হলো লক্ষ্য। আলোকে বাকি কাজ হবে। যেই ছেলে ডাক্তার হওয়ার চিন্তা করছে সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হইলে কি ডাক্তার হতে পারবে? তাহলে আগে ভাববে কি হব, আমি হব ডাক্তার। তাহলে মেডিকেলের কোচিং করো, ইন্টারমিডিয়েট পাস করার পরে কে কি হবে প্ল্যান হয়। এসএসসি পাস করার পরে, আলিম পাস করার পরে। তো আমরা বলি আমাদের সন্তানদেরকে, বাবা আলিম পাস তো করলা, ইন্টারমিডিয়েট পাস করলাম, এখন তোমার লক্ষ্য কি? বলে আব্বা আমি ডাক্তার হতে চাই। তাহলে যাও মেডিকেল কোচিং এ ভর্তি হও। বলে আব্বা আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তাহলে বলি তাহলে ইঞ্জিনিয়ারিং এর কোচিং এ ভর্তি হও। আব্বা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, ইউনিভার্সিটিতে পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ফোকাস কোচিং এ ভর্তি হও। না আব্বা আমি মাওলানা হব, তাহলে বলি আবার মাদ্রাসায় ফাজেলে ভর্তি হও, অনার্সে। ঠিক না? লক্ষ্যের আলোকে কাজ। কাজ আগে না লক্ষ্য আগে? আগে লক্ষ্য তারপরে কাজ। এখন নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্যের সাথে যদি আপনার জীবনের লক্ষ্য না মিলে আপনি কি কাম করবেন এটা তো নিজে বুঝবেনই না। এই ঘাটতির কারণেই তো 92% মুসলমানের দেশে ইসলাম পাওয়া যায় না। কারণ বাংলাদেশের মুসলমান নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি হালাল হারাম বোরকা পড়া পদ্মা পুশিদা বুঝেছে, কিন্তু একটা জায়গায় খুব দুর্বল, সেটা হচ্ছে রাসূলের জীবনের লক্ষ্য কি, ওটা অনেকে বুঝেই নাই। অনেক আলেম ওলামা পর্যন্ত না বুঝার কারণে তো পীর সাহেবের জীবনের লক্ষ্য হলো মুরিদ বাড়ানো, বক্তার জীবনের লক্ষ্য হলো মাহফিলগুলো কেমনে আরো সুন্দর হয়, খতিবের জীবনের লক্ষ্য হলো এমন খুতবা দেমু মিম্বার যেন না ছড়ে, মুতামিমের লক্ষ্য হলো আমার মাদ্রাসা আছে উলা দাওরা বানাতে হবে। এক একজন এক একটারে লক্ষ্য বানালাম, যার কারণে তো মুসলমান আছে 92%, টুপিওয়ালা আছে লাখ লাখ, পাঞ্জাবিওয়ালা পায়জামাওয়ালা নামাজওয়ালা তাবলিগ জামাত পীর বুজুর্গ সব আছে, কিন্তু হাইকোর্টে ইসলাম নাই, সুপ্রিম কোর্টে ইসলাম নাই, গণভবনে ইসলাম নাই, বঙ্গভবনে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই। দেখেন নামাজ রোজা সব আছে, জাগা মতো ইসলামটা নাই। কি ঝামেলাটা হয়েছে বুঝা নিয়ে। আমাদের দেশে 53 বছর হাইকোর্ট চলছে, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট চলছে। আপনাদের কিশোরগঞ্জ জজ কোর্ট আছে কিনা? আচ্ছা, কোরআনের আইনে বিচার হয়েছে কয়দিন? খেয়াল করেন, দেশের সবচেয়ে বড় জায়গা বিচারালয়, সেখানে বিচারকরাও কিন্তু অধিকাংশ মুসলমান। ঠিক না? বাংলাদেশের ইতিহাসে সিনহা ছাড়া আর কোন বিচারপতি হিন্দু প্রধান বিচারপতি ছিল আমার জানা নেই, এবং হিন্দু মিয়ারে হেরাই বসাইছে। কিন্তু এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু হয়েছে আমার জানা নাই। কিন্তু উনারা ক্ষমতা এসে 15 বছরে যত আকাম করছে, এইটা একটা আকাম ছিল। আচ্ছা, দেশে কি মুসলমান বিচারপতির অভাব পড়ছিল? হিন্দু প্রধান বিচারপতি বানাইছে। এবং নেত্রীর ছেলে জয় মিয়া আমেরিকা থেকে একবার স্ট্যাটাস দিল, তিনি বাংলাদেশে একজন হিন্দু প্রেসিডেন্ট দেখার অপেক্ষায় আছেন। তার ফেসবুক থেকে শুরু করেছে। হিন্দু প্রধান বিচারপতি বানানোর কিছুদিন পরে জয় তার নিজের ফেসবুকে স্ট্যাটাস লিখেছে,
যে সে বাংলাদেশে হিন্দু প্রেসিডেন্ট দেখার অপেক্ষায় আছে। আমরা হিন্দুদের সাথে দেশে সংঘাত করি না, বরং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এক বাজারের খরচা খাই, ঠিক না? আমরা মাথার চুল কাটার জন্য হিন্দু সেলুনের কাছে যাইতে আমরা দ্বিধা করি না, বরং আমরা গিয়ে বলি দাদা কেমন আছেন, ওরা আমাদেরকে বলে হুজুর আদব। আমরা খোলা মনে একসাথ হই। হিন্দু মহিলা ভিক্ষা চাইলে আমরা ভিক্ষা দেই না? তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই, তারা আমাদের দেশের নাগরিক, তাদেরকে আমরা অন্যের মতোই ভালোবাসি। কিন্তু তারা কি চাইল? তারা চাইল দেশটাকে হিন্দুদের অধীনে দিয়ে দিতে। এই জন্য দেখবেন শিক্ষা বোর্ডের হিসাব নেন, প্রায় জায়গাতে হিন্দু হলো চেয়ারম্যান। সারা দেশে ওসি কয়জন? হিসাব নেন, 500 যদি ওসি হয় 150 থেকে 200 হিন্দু। বড় বড় যত অফিসার, সে জায়গায় দেখবেন যে 100 জনের মাঝে 30-40 জন হিন্দু, অথচ হিন্দু আছে তো বাংলাদেশে 3%, 4%। তাহলে তাদের পার্সেন্টেজের আলোকে তারা যদি নেতা হয়, অফিসার হয়, এমপি, আমাদের আপত্তি নাই, কিন্তু তারা পার্সেন্টেজ হলো 3-4, কিন্তু চাকরির ক্ষেত্রে যাইয়া 30, 40, 50। এর মানে হলো হিন্দুদের অধীনে আমাদেরকে দেয়ার ষড়যন্ত্র হয়েছে। আচ্ছা ভাইয়েরা, ভাববেন না যে হুজুররা মনে এসব কথা মনে আকাশ থেকে হাওয়া থেকে কয়। আপনারা আমার সামনে যারা আছেন, আজকে বাড়ি যাবেন, যদি আপনাদের বাড়িতে ক্লাস 6-7 মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, আপনিও তাদের বই খুলে দেখবেন, মাদ্রাসার বইতে দোতারা, সেতারা, হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি মাদ্রাসার বইতে মন্দিরের ছবি ঢুকাই দিচ্ছে। এইবার 2024। আচ্ছা আপনারা একটু বলুন তো, মাদ্রাসাকে কোনো হিন্দু পড়ে? কথা বলেন না কেন ভাইয়া, বলেন না একটু, হিন্দু পড়ে? আচ্ছা তাহলে মাদ্রাসার বইতে মন্দির ঢুকবে কেন? হ্যাঁ, স্কুলের বইতে যদি মন্দির দেয়, আমরা বলবো স্কুলে 2-4 জন হিন্দুও তো পড়ে। তো স্কুলে যেহেতু হিন্দু আছে, বৌদ্ধ আছে, তাহলে স্কুলের বইতে মসজিদের ছবি থাকবে, মুসলমান আছে, মন্দিরের ছবি থাকবে, হিন্দু বাচ্চা আছে, পেগোডার ছবি থাকবে, বৌদ্ধের বাচ্চা আছে, গির্জার ছবি থাকবে, খ্রিস্টানের বাচ্চা আছে। দ্যাটস ওকে, আমাদের আপত্তি নাই। কিন্তু মাদ্রাসা তো হিন্দু নাই, তো এখানে মন্দির ঢুকলো কেন? আল্লাহ কি এমনে রাগ করছে? এই যে আমি শুরুতে এতক্ষণ কইছি 10-15 মিনিট বুঝাইছি, আল্লাহ এমনে খেপে নাই, এমন খেপা খেপছে রে ভাই। আল্লাহ এত রাগ করছে, আন্ডা বাচ্চা সফলাই গেছে। সামনে অবস্থা আরো খারাপ হবে, কিন্তু এই জন্য তাওবা করেন তাড়াতাড়ি। আপনারা তো অনেকে ওই দলের লোক আছেন, আমনও তাওবা কইরা নেন, বলেন যে আল্লাহ হেরার লগে আমি আন নাই, কারণ না হয় হেরারে ধরছে একরকম, আপনারে ধরবে আরেক রকম। গজব থেকে আপনিও বাঁচতে পারবেন না, কারণ এমন কাম করছে যে কাজ যে আকাশওয়ালা রাগ করে ফেলছে। না হয়ে 15 বছরে দেখেন আমরা আলেম ওলামা যারা আছি, হ্যাঁ আমরা আপনারা জেলে নিছেন, আমাদের মাহফিল বন্ধ করে দিছেন, আমাদেরকে 2-4 জনের ফাঁসি দিছেন, গুলি কইরা মারছেন, কিন্তু আমরা কি দেশ ছেড়ে পালান লাগছে? আমরা কিন্তু হুজুররা আমরা ঠিকই ছিলাম, এখনো আছি। তো আপনারা ফলান কেন? আসমান আল্লাহর রাগ হয়ে গেছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের বিকল্প নাই, তাকে অনুসরণ করতে হবে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আমরা আমাদের জীবনের লক্ষ্য মিলাতে ব্যর্থ হলাম, যার কারণে বিচারক, প্রধান বিচারপতি হিন্দু। যেই মুসলমান দেশে প্রধান বিচারপতি হিন্দু হবে, ওই কোর্টে কোরআনের আইনে কখনো রায় হবে নাকি? ইসলাম দিয়ে চলে না, টিওনো অফিস চলে না, ডিসি অফিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, যারা জানেন একটু আওয়াজ করে বলুন তো, আমার রাসূল মন মতো দেশ চালাইছে না কোরআন মতো চালাইছে? কোরআন মতো দেশ চালানো নফল না ফরজ? তো বাংলাদেশ 53 বছরে কোরআন দিয়ে কয়দিন চলেছে? এই ফরজ যে বাদ দিলেন,
সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াতেই হবে আসামির কাঠ গড়াতে। 53টা বছর একটা দিনও কোরআন দিয়ে দেশটা চললো না, অথচ আমরা পরিচয় দিই আমরা সব মুসলমান। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য বুঝতে ব্যর্থ জাতি, যার কারণে ঝামেলা হয়েছে। রাসূলের জীবনের লক্ষ্য আপনার জীবনের লক্ষ্য হবে টার্গেট মিলান, সামনে যা থাকবে এটাই হলো আইডল, যাকে অনুসরণ করা হয় সেটাই হলো নামুজাজ নমুনা ওসওয়া কদওয়া। আমরা যখন আমাদের মা বোনের ব্লাউজ সিলাই, আমরা পর্দা যারা করি আলহামদুলিল্লাহ, আমাদের মা বোন বউ পর্দা করে, আমরা তাদেরকে টেইলারের কাছে স্বাভাবিকত পাঠাই না, বরং তার গায়ের একটা ব্লাউজ, তার একটা পেটিকোট ছায়া, তার কাপড়, আমরা টেইলারের কাছে জামাটা নেই, মহিলা হোক আর পুরুষ হোক, নিয়ে আমরা বলি এই যে জামাটা দিলাম এই জামা দেখে আরেকটা জামা সিলাইয়া দেন। এখন টেইলার কি করলো, আমার বউয়ের লম্বা জামা, আমার বউয়ের বোরকা, সেটা মিলাইলো, মিলে আরেকটা সিলাইয়া দিল। প্রথম যেটা দিছি এটা হলো আইডল, এটা হলো আদর্শ, পরেরটা হলো তার অনুসারী, ঠিক না? এই জন্য হে ফিতা নিয়ে আগেরটা মাপছে লম্বা 32 ইঞ্চি, সাইডে 13 ইঞ্চি। এবার সে নতুন কাপড় কাটার সময় 32 এবং 13তে কাটে, কারণ হুজুর তো আবার যখন নিব তখন তো আগেরটার সাথে মাপ। নবী মুহাম্মদ কাল্লা দুনিয়ার সেরা চরিত্র দিয়া আমাদের সামনে রাখছে, রেখে এবার আমাদেরকে বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, কল তুমি নবী মুহাম্মদ বলে দাও দুনিয়ার মানুষ শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। নবী আপনার সামনে, আপনি থাকবেন নবীর পিছনে। নবী হবে আপনার জন্য ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আপনি হবেন পিছনে বগি ডাব্বার মতো। ইঞ্জিন সামনে থাকবে, বগি তার পিছনে থাকবে। এবার ইঞ্জিন বগির সাথে নিজেকে অ্যাটাচ করে দেবে, তাহলে ইঞ্জিনের দায়িত্ব টেনে টেনে ঢাকা থেকে চিটাং নেবে। নবী মুহাম্মদকে সামনে রেখে আপনার আমার দায়িত্ব উনার মতো করে জীবন সাজাইয়া নবীর সাথে লেগে যাওয়া, নবী টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কানা মাই ফিল জান্নাহ। আর যদি আপনি মনে করেন যে না হুজুর ওয়াজ করুক, শুনতে আইছি শুনছি, আমি আগে যখন যেমন ছিলাম এখনো তেমনই আছি, আপনার পথ ভিন্ন। প্রিয় নবীজি জানতেন আমার এই জাতীয় উম্মতি বেশি হবে, তাই তিনি বলছে আমার উম্মত সব কিন্তু জান্নাতি না, আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতে যাবে মাত্র। তাহলে উল্টা পাল্টা উম্মতি বেশি। আচ্ছা, এখানে আজকের মাহফিলে যারা আছেন টাকনুর নিচে কাপড় আছে এমন লোক এখানে নাই? আচ্ছা, রাসূল টাকনুর নিচে কাপড় পরছে কয়দিন? আল্লাহর নবী দাড়ি কামাইছে কয়দিন? উনি সুদে টাকা লাগাইছে কয়দিন? উনি গোশ খাইছে কয়দিন? ওনার মেয়ে বউ বেপর্দায় বাজারে গেছে কয়দিন? কিন্তু আমরা হাজি, আমার বউ বেপর্দায় বাজারে যায়, আমি নামাজি, আমার মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, এমন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া বসে আছে। আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চরিত্র রাসূলের সাথে মিলে না। এই যে মিলে না, এ নিয়ে আপনার কোনো টেনশনও নেই। আপনি মনে করছেন যে এই গত জুমা পড়ছেন? হ্যাঁ হুজুর, জুমা আলহামদুলিল্লাহ পড়ছি। তো আজকে জোহর পড়ছেন নি? হ্যাঁ হুজুর। কেন পড়লেন না? জবাব কি? জবাব দেয় না, কিন্তু একটা জবাব আছে। ভালো লাগছে জুমা পড়ছি, ভালো লাগে নাই জোহর পড়ি নাই। জুমায় আছে ওয়াক্তিয়া নাই, জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায় নাই। ভালো লাগলে মসজিদে যায়, ভালো না লাগলে যায় না। 4 ওয়াক্ত পরে ফজরের টাইমে ওঠে না, এমন মুসল্লি আসেনি? হে কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আল্লাহর গোলাম যদি আপনি হতেন, শুধু অসুস্থতা নয়,
ভালো লাগা না লাগা তো বহুত পরে, যে আপনি এত অসুস্থ উঠতেই পারেন না, আপনি তখনও বলতেন যে আমার একটু উজুটা করায় দাও, আমি তো বসতে পারি না, আমি শুইয়া শুইয়া ইশারায় নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, হাসপাতালের বেডে শুইয়া শুইয়া নামাজ পড়ে এমন নামাজিও 2-4 জন আছে না নাই? কারণ সে তো আল্লাহর গোলাম, সে জানে যে নামাজ ছাড়ার তো কোনো অধিকার আমার নাই। শুনেন, চাকরি যদি করেন বুঝা শুনা করেন, চাকরি কিন্তু বেশি দিন থাকবো না ফাইজলামি করলে। এই যে আমি এখন আজকে মাহফিলে আসছি, তো আমি ঢাকা থেকে যেহেতু আসছি, আমি তো একটা প্রাইভেট কার নিয়ে আসা লাগবে না? নয় আমি তো আসতে পারবো না, ক্লাস করে আসা, আবার যাইয়া ঢাকা আর একটা মাহফিল করা, তো আমার একটা প্রাইভেট কার লাগে। আপনি করলে আপনারও লাগতো। প্রাইভেট কার ড্রাইভার লাগবে না? আচ্ছা, যে ড্রাইভারকে আমি চাকরি দিলাম, আজকে সকালে রওনা দিয়ে আমি হেরে বললাম যে আমি কিন্তু কিশোরগঞ্জ যাবো, চলো। এই যদি হুজুর ভালো লাগে না, আজকে যাবো না হুজুর, কথা কিন্তু বুঝেন আপনি। আমি কইলাম যে আমার কিশোরগঞ্জ মাহফিল, চলো। হে উত্তর দিল, হুজুর শরীরটা বেশি আর মনটাও সুবিধা না হুজুর, আজকে যাবো না হুজুর, আপনার যান না। তা আমি কইতাম যে কি তার কষ্ট, আমি গাড়ি চালাই বুঝি কিশোরগঞ্জ মাহফিলে যেতাম। আচ্ছা যাবি না? কয় না হুজুর, আমার ভালো লাগে। তো রেডিমেড যদি আমি ড্রাইভার নাও পাই, আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং জানি, ধরেন আমি চালায় চলে আসলাম। আগামীকালকে আবার তাকে যাই বললাম, ও ড্রাইভার সাহেব, কালকে তো খারাপ ছিল শরীর, আজকে যাইবানি, আজকে তো মাহফিল আছে আমার কুমিল্লা। বলে হুজুর আজকেও সুবিধা না, শরীর যাইতাম না, চাকরি রাখবো নি? এই কথা বলেন, আমি চাকরি রাখবো? তা আপনি যে জোহরে আছেন আসরে নাই, মাগরিবে আছেন এশায় নাই, বউ যে বেপরদায় চলে, নিজেদের সুদ খান, গোশ খান, মনে যা চায় তাই করেন, আল্লাহর কথার বাহিরে চলেন, আপনার গোলামি আছে তো? গোলামি আছে তো? জিজ্ঞাসা করলে তো বলেন আমরা কার গোলাম? বাহ বাবা, এই যে একসাথে কয় আল্লাহর, তাহলে সুদ খান কেমনে? বলছেন না, আরে আল্লাহর গোলাম হলে ঘুষ খান কেমনে? চাকরি আসেনি, গোলামি আসলে আসেনি। আল্লাহ কিন্তু খুব চালাক, এই জন্য হাসরের ময়দানে জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আগে বলবে, এই হাসরের মাঠের লোকেরা, আমার গোলামের কাতারে লাইন ধরে খাড়াও। এরপরে এবার যারা দাঁড়াইতে পারবে ওদেরকে বলবে ওয়াদখুলি জান্নাতি, এবার জান্নাতে ঢোকো। তো আপনারা যারা এরকম মাঝে মাঝে নিজের মতো চলেন, মাঝে মাঝে কোরআন মতো চলেন, যখন যা ভালো লাগে আপনি ওই লাইনে খাড়াইতে গেলে ফেরেশতা বাইরে সোজা করে নেবে। আপনি যখন ভাববেন যে আল্লাহ কইছে গোলামের খাতারে দাঁড়াও, তাহলে বোঝা গেল মনে কিছু একটা দিব, তাড়াতাড়ি দৌড় মারবেন, ফেরেশতা চাবুক দিয়া পিটাবে, তুই কই যাস রে, তুই কোথায় যাস? তোর মেয়েটা স্কুলে গেছিল, বোরকা সিলে দিছিলি? আচ্ছা, আপনার যুবতী মেয়ে ক্লাস 6-7 ওঠে, তখন তো মেয়েদের চেহারা সৌন্দর্য বাড়ে, তার চুলের সৌন্দর্য বাড়ে। চুলগুলা ছোট ছিল, মেয়ে যখন বড় হয় আস্তে আস্তে লম্বা হয়। আমাদের মেয়েদেরকে আমরা সাজায় গোজায় রাখি, তার চুল দেখতে একটু সিল্কি হয়, সুন্দর হয়, চেহারা ফোটে, তার বুকের সৌন্দর্য, দেহের সৌন্দর্য বাড়ে। আপনার উচিত নয় কি আপনার কলিজার টুকরার সৌন্দর্য পর পুরুষ থেকে ঢেকে রাখার ব্যবস্থা করা? উচিত নয় কি এটা? কিন্তু আপনি সেটা করেন নাই, বরং আপনার দেয়া টাকা দিয়া আরো চুল ভালো কইরা, শ্যাম্পু টেম্পু কইরা, লিপস্টিক ইলাস্টিক যা দরকার সব লাগাইয়া আপনার মেয়ে বুকের সৌন্দর্য, গায়ের সৌন্দর্য, চুলের সৌন্দর্য দেখাইয়া হেঁটে যাচ্ছে। রাস্তার পাশ থেকে পুরুষেরা, যুবকেরা তাকাচ্ছে, যতজন তাকাচ্ছে ততটা কবিরা গুনাহ মেয়ের আমল নামায় যোগ হচ্ছে। আপনি বাবা, আপনি দায়ুস, আপনার স্ত্রী বেপর্দায় চলে, আপনি পর্দা করার নাই, আপনি দায়ুস। যে সমস্ত লোকের বউ পর্দা করে না, এগুলা এত হতভাগা যে বউয়ের সৌন্দর্য হে যা দেখে পাবলিকে দেখে এর চেয়ে বেশি। কারণ কি জানেননি? কারণ হচ্ছে আমাদের বউয়েরা যারা বাহিরে চলে, তারা কি ঘরের মাঝে বেশি সাজে না বাইরে সময় বেশি সাজে? এই হেসা কথা কওয়া লাগবো কিন্তু। যাদের বউ বেপর্দায় চলে, অফিস আদালতে যায়, মার্কেট টার্কেটে যায়,
তারা কি ঘরে লিপস্টিক দিয়া ঘরে না বাইরে যাওয়ার সময় দেয়? সাজেটা কোন সময়? তো জামাইয়ের কাছে যখন আছে তখন কিন্তু লিপস্টিক দেয় নাই, এই লিপস্টিক দিছে অফিসে যাওয়ার সময়। লিপস্টিক কিনা দিল কেডা, আর সৌন্দর্য দেখলো কেডা? কি হতো বাগা। আর আলহামদুলিল্লাহ আমরা যারা বউ পর্দা করাই, আমরা কিন্তু এখানে 100% হক পাই। কারণ আমরাও তো লিপস্টিক কিনা দেই না, নাকি হুজুর হওয়ার কারণে দেই না নাকি? আমরাও দেই, বরং আমরা বিদেশ থেকে নিয়ে আসি পারফিউম। আপনারা যেটা অনেকে দিতেই পারেন না, তা আমরা অনেক দামি পারফিউম দেই আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বউ বাইরে যাওয়ার সময় ভাবে, আচ্ছা আমি এই টাইমে লিপস্টিক দিয়ে লাভটা কি? আমি তো বোরকা গাই, কি আমি নাকা ফরে ফেলবো না? তো আমি যদি ন্যাকাবে ফরি তো ভিতরে লিপস্টিক এটা দিয়ে কি ন্যাকাবে দেখবো নাকি? তা আমার বউ ভাবে যে আমি তো বাইরে যাচ্ছি, তাহলে এই টাইমে আমার লিপস্টিক দেওয়ার প্রয়োজন নাই, এই টাইমে আমার খুব সাজুগুজু দরকার নাই, আমার পারফিউম স্প্রে করা দরকার নাই, আমি তো বাহিরে যাচ্ছি, আমি তো বোরকাওয়ালা, তা আমার তো কেউ দেখবে না। বরং আমি যখন ঘরে থাকবো, রাতে আমার হাজবেন্ড ফিরবে, উনার কেনা লিপস্টিক দিয়া উনার সামনে দাঁড়াবো, ঠিক কিনা? তা আমরা সৌভাগ্যবান, তোরা হতভাগা। তোরাটা রিক্সাওয়ালা দিকে মজা নেয়। এখন যেই স্বামীনার নিজের বউটাকে বেপরদায় রাস্তায় ছেড়ে দিল, পর পুরুষ দেখলো, এই স্বামীটা হাসরের দিন আল্লাহর আদালতে আসামি হবে। কারণ তুমি দায়ুস। যে স্বামীর বউ পর্দা করে না সেই স্বামী দায়ুস, যে মেয়ে পর্দা করে না তার বাবা দায়ুস, যে বোন পর্দা করে না তার বড় ভাই দায়ুস। দায়ুস কিন্তু নারী হয় না, দায়ুস হলো পুরুষবাচক শব্দ। قال رسول الله صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة يدخل واحد مذكر গায়েবের সিগা, এটা পুরুষবাচক শব্দ। দায়ুস জান্নাতে যাবে না। তাই অধীনস্থ মহিলাকে যদি পর্দায় না রাখো, ও হাজি ও নামাজি, তোমার মেয়ে, তোমার বউ, তোমার বোনের কারণে তুমি দায়ুস হইয়া জাহান্নামী হবা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ট্রেনের ইঞ্জিনের মতো, আমরা বগির মতো। এখন রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানোর প্রয়োজন আছে কিনা? কি লক্ষ্য রাসূলের জীবনের ছিল? আল্লাহ তাআলা সূরাতুস সফের 9 নম্বর আয়াতে বলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি আমার নবীকে কোরআন দিয়া, দ্বীনে হক দিয়া পাঠাইছি। আমার উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদ সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে কোরআনের বিজয় করে দেবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, আমার নবী এই দ্বীন হকের বিজয় করবে। বিজয়, বিজয়। ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম পরাজিত হতে আসেনি। قال النبي صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চেষ্টা করে ইসলামকে পরিপূর্ণ বিজয়ী অবস্থায় রেখে তারপর ইন্তেকাল করেছেন। সুবহান। রাসূল যখন ইন্তেকাল করেন, আপনারা একটু জবাব দিয়েন, রাসূল যখন ইন্তেকাল করেন ইসলাম তখন কি পরাজিত ছিল না বিজয়ী ছিল? এই 53 বছরে আমরা বেঁচে আছি 92% মুসলমান। বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? তা আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন তখন চোর ধরে হাত কাটা হতো, ডাকাত ধরে ছুলে দেয়া হতো, জেনা করলে পাথর মারা হতো, অবিবাহিত হলে 100 বেত লাগানো হতো। রাসূল যখন ইন্তেকাল করেন তখন মদ পান করলে 80 বেত দেয়া হতো। হযরত ওমর নিজের ছেলেটাকে রেহাই দেন নাই, 80 বেত দিয়েছেন। এই 53 বছরের বাংলাদেশে মদখোর 80 বেত দিয়েছি আমরা কয়দিন? রাসূলের ইসলাম কেমন, আমাদের ইসলাম কেমন? আরে ভাই, এটার কারণে ঠকছে কাটা জানেন? ঠকছেন আপনারা, আমরা ঠকছি। দুনিয়া তো ঠকতেছি, আখেরাতে তো মায়ের খাইয়া সোজা হয়ে যাওয়া লাগবে। রাসূল মামলা দেবে তার কিছু উম্মতের বিরুদ্ধে, এটা আল্লাহ কোরআনে বলেছেন।
এবং বাংলাদেশের লোকেরা মামলার আসামি হবে বেশি। আমরা এই মামলার আসামি না হওয়ার জন্য কথাগুলো বলছি, চেষ্টা করে যাচ্ছি। গত 15 বছরে যতই মাহফিল বন্ধ করুক, যতই মামলা দেখ, এবার আসুন আর একটু সামনে আগাই। আমরা আপনারা যারা আজকের মাহফিলে আসি, আমাদের যতটুকু নেকামল অতটুকু দিয়ে নাজাত পাবো, নাকি রাসূলের সুপারিশ দরকার? রাসূলুল্লাহর শাফাত দরকার আছে না নাই? তো যেই নবীর শাফাতের জন্য দোয়া করি, যে নবীর শাফাতের আশা করি, ওই নবী যদি বলে আল্লাহ আমার এই উম্মত কোরআনের পক্ষে আসে নাই, সে কোরআন ছেড়েছে, দেশ চালাইছে কোরআন ছাড়া, সমাজ চালাইছে কোরআন ছাড়া, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, তার আদালত, অফিস সব কোরআন ছাড়া চালাইছে, অথচ আমি তো কোরআনটা তার কাছে রেখে এসেছি, তার বিরুদ্ধে আমি মামলা দিলাম, তুমি বিচার করো। তো নবীর শাফাতের আশায় আছি, নবী নিজে যদি মামলা দেয় সেদিন উপায় কি? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। প্রত্যেকের আমল, প্রত্যেকের কবর। আখিরাতে মুক্তি পেতে চাইলে নবী মুহাম্মদের মতো দিন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? আপনাকে করতে হবে কাজ। এবার আল্লাহ সুযোগ দিয়েছে, এবারে কিন্তু স্পেশাল সুযোগ, মনে রাখেন। 2024-এর 5ই আগস্টের বিপ্লব আল্লাহ করাইয়া দিছে, এটা আল্লাহ নিজে করাইছে। সুযোগ বারবার আসে না। 53 বছর পরে এবার এসেছে পুরা সংবিধান বাদ দিয়া কোরআনকে সংবিধান বানানোর সুযোগ। আমার প্রিয় ভাইরা, অলরেডি এই সংবিধানের অনেকগুলো ধারা কিন্তু মুলতবি হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রীর সাথে যে ধারাগুলো আছে, এখন সেই ধারাগুলো কি চলমান না মুলতবি? মন্ত্রী পরিষদের সাথে যে ধারাগুলো রিলেটেড, এগুলো কি চলমান না মুলতবি? 300 এমপির সাথে চলমান ধারাগুলো চলমান না মুলতবি? তাহলে অনেকগুলো তো মুলতবি আছে। এখন আমরা 92% একটু মাথা উঁচু করে যদি আমরা বলতে পারি বাকিগুলা মুলতবি করে দাও, ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান দরকার নাই, কোরআনকেই সংবিধান বানাতে হবে। সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? ক্ষমতায় বিএনপি আসুক, ক্ষমতায় জাতীয় পার্টি আসুক, ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, ক্ষমতায় জামাত ইসলাম আসুক, ঘুরে ফিরে তো আমরাই, নাকি? আমরা 92%। এই যে আপনাদের বাড়ির পাশে বড় মসজিদ আছে, পুরাতন মসজিদ, 100 বছর আগের মসজিদ, এমন মসজিদ কিশোরগঞ্জে নাই? আচ্ছা, 100 বছরে কি একজন ইমাম ছিল না? চেঞ্জ হয়েছে। কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত কি চেঞ্জ হয়েছে? ইমাম চেঞ্জ হয়, মাগরিব, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ, সুন্নাহ চেঞ্জ হবে না। এগুলো বিধিবদ্ধ। কোরআনকে একবার সংবিধান বানায়া সংসদে পাঠায়া দাও, দল চেঞ্জ হবে, আইন কখনো আর চেঞ্জ হবে না। ঠকছি আমরা, কোরআনের আইন আসে নাই, না আসার কারণে দেশের টাকা চুরি কইরা কানাডা বেগম পাড়া বানায়। যদি কোরআন থাকতো হাত কেটে দিত, চুরি বন্ধ হয়ে যেত। আজ চুরি যদি বন্ধ করা যায়, সোনার বাংলা বানাতে বেশি দিন লাগবে না। সুরগুলার কারণে দেশটা গরিব হয়ে আছে, এতটা ফতুর হয়ে গেছে। গত 15 বছরে দেশের টাকা এতটা পাচার হয়েছে, ব্যাংকে এখন একসাথে 5 লাখ টাকা দিলে চেক ফিরে দেয়। গিয়ে দেখবেন প্রায় ব্যাংক ফিরে দেয়। আর দেবে নাকি? নেত্রী বলছে উনার ফিয়ন কত কোটি টাকার মালিক, সবাই দিয়ে দেন না। আচ্ছা, ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? হিসাব ছাড়া, হিসাব ছাড়া। ও প্রিয় ভাইয়েরা, এরকম নেতা খেতা যারা 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, একটা অ্যাসালম কোম্পানি, অ্যাসালম গ্রুপ এদেশের ব্যাংকিং খাতকে ডিস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে ছেড়ে দিয়েছে। এখন কিভাবে বন্ধ করবেন এসব? যদি কোরআনের আইন না আসে, চোর ধরে হাত কাটার বিধান আপনারা চালু করতে না পারেন, তাহলে পরে যারা আসবে তারাও চুরি করার সম্ভাবনা আছে না নাই? কারণ তাদের পেটেও তো অনেক ক্ষুধা, ক্ষুধা তো আর কম নাই। ঠেকাবেন কেমনে?
লোভ আছে, শয়তান আছে। ওরা তো সব আল্লাহর ওলি, তাহাজ্জুদ বুঝান না, চান্স পাইলে তো আবার খাবে। তো জাতির পরিবর্তন হবে কেমনে? এই জন্য আমরা ইমাম চেঞ্জ হোক, মসজিদের 3 রাকাত মাগরিব যেন চেঞ্জ না হয়। সবাই মিলে একটা শোক তুলি। 53 বছর দেখেছি, সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। হতে পারে কিনা? হতে পারে। এ চিন্তা রেখে আগান। যদি হয় হোক, না হলে আখেরাতে কমপক্ষে মামলা খাওয়া লাগবে না। আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি কিন্তু তোমার নবীর জীবনের লক্ষ্যে আমার জীবনের লক্ষ্য বানিয়ে কোরআনের আইন কায়েমের কাজই করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কিছু প্রশ্ন আছে, জবাব দেব, সংক্ষেপে দেব। আজানের সময় হয়ে গেছে, আজান শুরু হলে আমরা মোনাজাত করে শেষ করে দেব ইনশাআল্লাহ। এখানে যাওয়ার পথে হাই স্কুলের সামনে আমার গাড়ি আছে, ওখানে ড্রাইভার সাহেব আছে। আমার লেখা নতুন একটি বই এসেছে, গতকালকে মোড়ক উন্মোচন করেছি, 1 সপ্তাহ আগে হাতে এসেছে। বইটি প্রিয় নবীর জীবনীর উপরে লেখা। যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দেখতে কেমন, চরিত্র কেমন, সব লিখেছি দলিলের ভিত্তিতে আলহামদুলিল্লাহ। পরকাল নিয়ে আছে 400 পৃষ্ঠার একটি বই। শিরকের আছে, বিদআতের আছে, সালাতের আছে। ড্রাইভার সাহেব থেকে বইগুলো সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। কোন মুসলমান যদি মদের জিনিস বিক্রি করে, ব্যবসা হবে না। মদ বিক্রি করা, উৎপাদন করা, খাওয়া সবটাই হারাম, করা যাবে না। মসজিদ কমিটি কি মদের আড্ডায় যেতে? মসজিদ কমিটি মদের আড্ডায় যাবে কেন? আর যে যা সে কমিটি থাকবে কেন? ঠিক না? ওরে বাদ দিয়া দেবেন।